এবার কারা এসে গেল? হঠাৎই বাড়ির সবাই চলে এলো না তো? আন্টি, আপনারা আবার? হ্যাঁ মা, ওই প্রসাদ দিতে গিয়ে না আমরা মায়ের চশমাটা ভিতরেই রেখে এসেছি। ও আচ্ছা, আমি নিয়ে আসছি। এই নিন। মা, জানি না কেন আমার বারবার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমারও তো কেমন অদ্ভুত লাগছে, কিন্তু কি করব? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মনটা কি শান্ত হয়েছে? না মা, একবার যদি রুচিতার সাথে কথা হতো তবে হয়তো একটু শান্তি পেতাম। ও বাইরে আছে যখন কি ওকে ডিস্টার্ব করব? মা, এই জিনিসগুলো তো রুচিতার, এগুলো বাইরে কেন? আর এগুলো দেখে এমনটা মনে হচ্ছে যে আমাদের মেয়েটা বাইরে থাকছে নাকি? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি অমৃতার সাথে কথা বলে আসছি। না, এইভাবে যেও না, ঠিক হবে না। একবার রুচিতার সাথে কথা বলে নাও, হতে পারে তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। চলো বাড়ি যাই। কার্পেটে তো মুড়িয়ে ফেললাম, এবার শুধু এই কার্পেটটার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় আর কিভাবে? সমস্ত অসুবিধে এখনই হতে হবে। কেউ বাড়ি চলে আসছে তো কেউ ফোন করছে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, এই এই কার্পেটটা এখানে কি করে এলো? আমি তো ওখানে রেখেছিলাম। না, আমি বোধহয় এখানে রেখেছিলাম। না হলে নিজের থেকে তো এর পজিশন চেঞ্জ হতে পারে না। আমিও না, সত্যি এর আগে কেউ এটাকে দেখুক, আমাকে এটাকে বাইরে নিয়ে যেতে হবে। নিহারের গাড়ি? ও নো! এখন বাইরে কে যাচ্ছে? এই নিহার কি করে ফিরে এলো?
কি আহ, এবার কি করব? এটাই সঠিক সময়। কে ওখানে? মানে রুচিতা কার্পেট বাইরে নিয়ে এসেছিল। রুচিতা, কার্পেট নিতে তুমি ঘরের ভেতরে গেছিলে? রুচিতা, আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি? বাবা যখন তোমাকে বাড়িতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছিল তখন তো তুমি না বলে দিলে। আমরা যখন সবাই বাইরে বেরিয়ে গেলাম তখন তুমি লুকিয়ে লুকিয়ে ভেতরে চলে গেলে, আর যখন আমাকে দেখতে পেলে হঠাৎ করে বাইরে চলে এলে। কেন করছো তুমি এরকম? দেখো রুচিতা, আমাদেরকে এরকম ফিল করিও না যেন আমরা তোমার উপর টর্চার করছি। বাবা তোমায় পারমিশন দিয়ে দিয়েছেন, হয় তুমি বাড়ির ভেতরে এসো, না হলে নিজের বাড়ি চলে যাও। ইনফ্যাক্ট আমি তো চাই তুমি তোমার বাড়িতেই চলে যাও। যা তুমি ঠাকুমার সঙ্গে করেছো তার থেকে বেরোনোর জন্য আমার ফ্যামিলি একটু সময়ও পেয়ে যাবে। হতে পারে যে ওরা তোমাকে পরে ক্ষমাও করে দিতে পারে। এমনিতেও তোমারও বাইরে অসুবিধেই হচ্ছে। যাও নিজের বাড়িতে গিয়ে রেস্ট নাও একটু। আর প্লিজ আমাদের এভাবে ইরিটেট করো না। এখানে আমি পাগলের মতো কথা বলেই যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। রুচিতা, নিহার, ওই আন্টি ফোন করেছে। তুমি তো বলছিলে যে মা ফোন করেছে। হ্যাঁ, আসলে আন্টি ফোন করেছিল, কিন্তু আমি যখন ওনাকে বললাম যে তুমি বাড়ি পৌঁছে গেছো তো উনি ফোনটা কেটে দিলেন। তাহলে তো আর্জেন্টলি ডাকার কি দরকার ছিল? নিহার যেন আবার বাইরে চলে না যায়। থ্যাংক গড, বেঁচে গেলাম বাবা। এবার এর আগে রুচিতার মৃত্যুর ব্যাপারে কেউ জানতে পারুক। আমাকে ওর লাশটাকে এখান থেকে সরাতে হবে। এই পাশেই একটা পুরনো ডোবা আছে, ওখানেই রুচিতার বডিটা ফেলে দিচ্ছি। ওই পুকুরে ফেলে দিলে কেউ লাশটা খুঁজেও পাবে না।
আর যদি কেউ পেয়েও যায় তো সবার মনে হবে যে রুচিতা নিজের মনের দুঃখে সুইসাইড করেছে। হ্যাঁ, নেহার, তুই মাঝ রাস্তা থেকে ফিরে এলি কেন? ওখানে সবাই তোর সম্পর্কে খোঁজ করছিল। সরি বাবা, আসলে একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছিল। বলছি, মার শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন যেন কাঁপছেন। আমি এখন পাঁচন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সকালে তুমি ডাক্তারকে ডেকো। ঠিক আছে, আজকে আবহাওয়াটাও ঠিক নেই, সেই জন্য মনে হয় মায়ের ঠান্ডা লেগেছে। মা, আমি গিয়ে রুচিতাকে খাবার দিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু তারপর পাঁচন বানিয়ে দিও। ঠিক আছে মা। বৌদি, তুমি ঠাকুমার জন্য কাঠ বানাও, আমি রুচিতাকে খাবার দিয়ে আসছি। ওকে। আমি কথা বলছি রুচিতার সঙ্গে, ওকে রিকোয়েস্ট করব ও যেন জেদ ছেড়ে দেয় আর বাড়ি ফিরে যায়। রুচিতা, রুচিতা, এই রুচিতা কোথায় চলে গেল হঠাৎ করে? মা, বাবা, রুচিতা বাইরে নেই। কি? বাইরে না থাকলে কোথায় গেল? সেটাই তো আমিও বুঝতে পারছি না যে ও গেলটা কোথায়। আমি ঘরের ভিতর দেখছি, ও যদি লুকিয়ে ঘরে এসে থাকে আমি ওকে ছাড়বো না। মা, আমি অনেকক্ষণ বাড়িতেই রয়েছি, ও বাড়িতে আসেনি। আচ্ছা নিহার, তুমি ওকে ফোন করার চেষ্টা করেছিলে? রুচিতার ফোনও লাগছে না। আমি বুঝতেই পারছি না মেয়েটা গেলটা কোথায়। আবহাওয়াও এতটা খারাপ। অমৃতা, তুমি কোথা থেকে আসছো? এমনি দি হাঁটতে গিয়েছিলাম। কি হয়েছে? তুমি রুচিতাকে কোথাও দেখেছো? আমরা কখন থেকে ওকে খুঁজছি, খুব চিন্তা হচ্ছে, ওর ফোনটাও লাগছে না। আসলে দি ওর মা আর ঠাকুমা এসেছিল প্রসাদ দিতে বিকেলবেলা, বোধহয় ওদের সাথে চলে গেছে। কিন্তু আমি যখন এসেছিলাম ও তো বাইরেই বসেছিল। কে জানে, বোধহয় তোমার আসার পরে চলে গেছে। ও না বলে কোথায় যেতে পারে? জেদ ধরে বসেই আছো, এখানেই থাকবে? মানে এখানেই থাকবে? নিজের বাড়িতেও তো যেতে পারো। বাবা তোমাকে পারমিশন দিয়ে দিয়েছেন, হয় তুমি বাড়ির ভেতরে আসো, না হলে নিজের বাড়ি চলে যাও। ইনফ্যাক্ট আমি তো চাই তুমি তোমার বাড়িতেই চলে যাও। হয়তো আমার কথা ওর খুব গায়ে লেগেছে, সেই জন্য বাড়ি চলে গেছে। কিন্তু ভালোই করেছে, বাইরে টেন্টে থাকার থেকে ভালো নিজের বাড়ি থাকুক। দেখেছো তো তুমি ওর কাণ্ড, বাপের বাড়ি চলে গেছে আর আমাদের কাউকে বলেও নি। আমাদের বলেনি তো ঠিক আছে, কিন্তু নিহারকে অন্তত বলতো। মা, আমি একবার ওর বাড়িতে ফোন করে ট্রাই করছি। কোনো দরকার নেই ওকে ফোন করবার। যখন এখান থেকে যাবার আগে আমাদের বলাটা জরুরি মনে করেনি, তখন আমাদের ওকে ফোন করে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আর এমনিতেও আমিই তোকে বলেছিলাম ও যেন বাড়ি চলে যায়। ভালোই হয়েছে যে ও নিজেই চলে গেছে, আর বাইরে পড়ে থেকে সমাজে আমাদের বদনামি করছিল। থ্যাংক গড, সবাই মেনে নিয়েছে যে ও বাপের বাড়িতে আছে। এবার যতদিনে ওর সত্যিটা সবাই জানতে পারবে, ততদিনে ওর সমস্ত চিহ্ন মুছে যাবে। রুচিতা,
রুচিতা, কোথায় চলে গেছিলে তুমি কাল রাতে? কতটা চিন্তা হচ্ছিল আমার তোমার জন্য, তার উপরে তোমাকে ফোনেও পাচ্ছিলাম না আমি। তাহলে আপনি আমার জন্য এতটা চিন্তা করছিলেন নিহার বাবু? মানে আমি না, তোমাকে নিয়ে সবাই চিন্তা করছিল। এভাবে কেউ কাউকে কিছু না বলে চলে যায়? হ্যাঁ, এখানে আমার মানে সবার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি স্মাইল করছো। সরি নিহার বাবু, আমি আপনাকে সবটা বলতে চাইছিলাম কিন্তু সেটার সময় হলো না। তার আগেই সব শেষ হয়ে গেল নিহার বাবু। কি শেষ হয়ে গেছে রুচিতা? আমি কিছু বুঝতে পারছি না। বলো রুচিতা, তুমি রুচিতা, এই রুচিতা কোথায় চলে গেল? এইটা যদি মনের ভুল হয় তাহলে এতটা রিয়েল লাগছিল কেন আমার? এমন কেন মনে হচ্ছিল রুচিতার সঙ্গে কিছু একটা হয়েছে? রুচিতার মায়ের ফোন। হ্যালো হ্যালো, জামাই, নমস্কার মা। ক্ষমা করো, এত সকাল সকাল আমি ফোন করলাম। একবার রুচিতার সাথে কথা বলিয়ে দাও না প্লিজ। আমার না কাল থেকে ওর সাথে কথাই হয়নি, ওর কাছে ফোনও যাচ্ছে না। কি আপনি রুচিতার সঙ্গে কাল থেকে কথা বলেননি? না, হয়নি। আমার না একদমই ভালো লাগছে না। ওকে মা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। তার মানে রুচিতা ওর বাপের বাড়িতেও যায়নি? তাহলে কোথায় গেল? কি রুচি তোর বাপের বাড়িতেও যায়নি? হ্যাঁ বাবা, রুচিতার মা এক্ষুনি আমায় ফোন করেছিল। ওনার রুচিতার জন্য চিন্তা হচ্ছিল তাই কথা বলতে চাইছিলেন। আমি তো আগেই বলেছিলাম কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। এভাবে কাউকেও কিছু না বলে বাপের বাড়ি যেতেই পারে না। ও আবার নিজের কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? জানি না দাদা, আমি তোর কোনো ফ্রেন্ডকে চিনিও না। হ্যাঁ, যখন ও অফিসে কাজ করতো তখন একজন ফ্রেন্ডের কথা বলেছিল। কি যেন নাম ছিল? নিহার, আমি গিয়ে দেখছি, ততক্ষণ ওর মায়ের কাছ থেকে ওর বন্ধুর নম্বরগুলো নিয়ে নে। ঠিক আছে দাদা, আমি পুলিশকেও ইনফর্ম করছি। ও নো, পুলিশ? নিহার, রুচিতা একজন অ্যাডাল্ট। পুলিশ 24 ঘন্টা হওয়ার আগে কোনো রকম অ্যাকশন নেবে না। আর আমরা এটাও জানি না যে ও স্ব ইচ্ছেতে কোথাও গেছে নাকি উধাও হয়ে গেছে। দাদা, ও একটা ছোট বাচ্চা মেয়ে নাকি যে কেউ ওকে উঠিয়ে নিয়ে যাবে? যেখানেই গেছে নিজের ইচ্ছেতে গেছে। এগুলো শুধু কায়দা আমাদের জ্বালাতন করার, আর কিছু না। পুনম, সময় বুঝে তারপর কথা বলো। নেহার বাবা, সবার আগে ওর বাড়ির লোকের সঙ্গে আর বন্ধুদের সঙ্গে কথা বল, তারপর না হলে পুলিশের সঙ্গে কথা বলবো। ঠিক আছে বাবা। আমি তো ভেবেছিলাম বেশ কিছুদিন অন্তত কেউ জানতেই পারবে না কিছু, কিন্তু পরের দিন থেকে তো ওখানে গন্ডগোল শুরু হয়ে গেল। যদি এরা পুলিশকে ইনফর্ম করে দেয় আর রুচিতার লাশটা যদি পেয়ে যায়? হ্যাঁ বলুন। এটা কি আপনার গাড়ির? হ্যাঁ, এটা তো আমার গাড়িরই। নিহার, এই গাড়ি তুই নিয়ে গেছিলিস? হ্যাঁ বাবা। কি করব? এখানে আসার পথে তো গাড়িটা খারাপ হয়ে গেছিল, ওটা নিয়ে আসার ছিল, কিন্তু সেটা তো ভুলে গিয়েছিলাম। কি করব? ফেসে না যাই আমি। এটা আপনি কোথা থেকে পেলেন? এটা আমি পুরনো পুকুরের কাছে পেয়েছি, আর আপনার গাড়িটা ওখানেই আছে। কি?
পুরনো পুকুরের সামনে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, দাদা, আমি ভেবেছিলাম গাড়ি সার্ভিসে গেছে তাই পার্কিং এ নেই। আমি তো সার্ভিসে দেবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু যখন গ্যারেজে দেখলাম না গাড়িটা আছে, ভাবলাম যে তুই হয়তো সার্ভিসিং এ দিয়ে দিয়েছিস। এক মিনিট, তোদের দুজনের মধ্যে যখন কেউ গাড়ি নিয়ে যাসনি তখন গাড়িটা ওখানে গেল কি করে? হয়তো রুচিতা নিয়ে গেছে। ওয়াও আন্টি, ঠিক সময় ঠিক আইডিয়া। এবার সবার মনে হবে যে রুচিতা গাড়ি নিয়ে পুরনো ডোবার কাছে গেছে আর ডুবে মরেছে। কিন্তু মা, রুচিতা কার নিয়ে ওখানে কেন যাবে? কোনো ড্রাইভার নিয়ে গেছে হয়তো। তাছাড়া পুকুরের মধ্যে ভাসতে থাকা একটা কাপড়ের টুকরো দেখা গেছে, আর তার সঙ্গে আরো কিছু পাওয়া গেছে। দেখাচ্ছি আমি আপনাকে, এই দেখুন। আর সাথে এই মঙ্গলসূত্রটাও ছিল।